ब्रह्मजज्ञानं प्रथमं पुरस्तात् विसीमतः सुरुचो वेना। একদিনের পুষ্কর টোরের ভিডিওতে আজকে আমরা আপনাদের নিয়ে যাব পুষ্করের কিছু অসাধারণ জায়গায়। ব্রহ্মার পদ্মফুলের পাপড়ি দিয়ে তৈরি পুষ্কর লেক, যেখানে আপনারা দেখতে পাবেন পবিত্র পুষ্কর লেকের আধ্যাত্মিক পরিবেশ। তারপর জগৎপিতা ব্রহ্মার একমাত্র মন্দির, ৫১ শক্তিপীঠের একটি শক্তিপীঠ মণিবন্ধ শক্তিপীঠ, রত্নাবলী পাহাড়ের চূড়ায় অবস্থিত সাবিত্রী মাতার মন্দির, যেখান থেকে আপনারা দেখতে পাবেন পুরো পুষ্কর শহরের 360 ডিগ্রি ভিউ। তারপর পুষ্কর থেকে আজমের রিটার্নের পথে আজমের শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ফয়সাগর লেক, যেখানে আপনারা দেখতে পাবেন আরাবল্লী পাহাড়ের দৃশ্য, হ্রদের স্বচ্ছ জল আর প্রাকৃতিক পরিবেশ। হর হর মহাদেব। নতুন দিনের প্রথম আলোর সাথে আজ আমরা অজানা অভিজ্ঞতার খোঁজে পা বাড়িয়েছি পুষ্করের পথে। আমাদের যাত্রাটি শুরু হয়েছে আজমের স্টেশন থেকে। আমরা আগেই ডিসাইড করেছিলাম যে পুষ্কর শহরটি আমরা স্কুটি রেন্টে নিয়েই ঘুরব, তাই আমরা আগের দিনই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে আজমের স্টেশন থেকে পিক আপ করেন। আমরা পৌঁছাই ওদের বাইক রেন্টের দোকানে। সেখান থেকে আমরা এই স্কুটিটি রেন্টে নিয়েছিলাম। এই স্কুটিটি পার ডে রেন্ট পড়েছিল আমাদের 500 রুপিস। এবার আমরা বেরিয়ে পড়লাম পুষ্করের উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে আসার পরই আমাদের চোখে পড়ল আম্বে মায়ের একটি মন্দির। আমরা মন্দিরটি দেখার জন্য স্কুটি থেকে নেমে পড়ি। প্রথমেই আমাদের চোখে পড়ল গণেশজির মন্দির, তার ঠিক পাশেই ছিল ভৈরবজির মন্দির। তারপর আমরা দর্শন করি অম্বে মাতার, তার পাশেই ছিল হনুমানজি। আমরা এই মন্দিরটির পাশে একটু দাঁড়িয়ে গেলাম। এবার আমরা সোজা পুষ্করের উদ্দেশ্যে রওনা দেব। পুষ্করের ডিস্টেন্স এখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। তো চলুন ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা পুষ্করের উদ্দেশ্যে এবার বেরাবো। এখানে বাদিক দিয়ে একটি রোড যাচ্ছে, একটি সোজা যাচ্ছে। এখন আমরা এই রোডটি ধরে আমরা পুষ্করের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখান থেকে স্কুটি রেন্টে নিয়ে নিয়েছিলাম, তো স্কুটি রেন্টে নিয়ে আমরা এবার বেরাচ্ছি। কারণ স্কুটি রেন্টে নেওয়ার কারণ হলো তাই যে আমরা নিজেদের মধ্যে ঘুরবো। একদিন আমরা পুষ্করে আছি, তো একদিনে আমাদের পুষ্করে কি আমরা দেখছি সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওতে থাকুন, সাথে দেখতে থাকুন। এই যে আনাসাগর লেক, আনাসাগর চৌপাটি হচ্ছে আজমেরের আনাসাগর লেক। খুব সুন্দর একটি জায়গা। এই লেকটি পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অন্নরাজা নির্মাণ করেছিলেন। তার নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয়েছিল। প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই লেকটি লুনি নদীর উপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল। এর গভীরতা প্রায় 4.4 মিটার। তো আমরা এখান থেকে এবার বেরাবো সোজা। লেকটি দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পুষ্করের উদ্দেশ্যে। আকাশ পুরো মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামারও ভয় আছে। এই গরমে আজকের ওয়েদারটা এতটাই সুন্দর করে দিয়েছে যে খুব ভালোভাবে আমরা পৌঁছাতে পারছি। শুধু বৃষ্টি না শুরু হলেই হলো।
এই যে পুরো শহরটা এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছি। এটি হচ্ছে পুষ্কর ফরেস্ট এরিয়া। আমরা ফরেস্ট এরিয়ার মাঝখান দিয়ে বেরাচ্ছি। এটি হচ্ছে ব্রহ্মদ্বার। আমরা এবার ব্রহ্মদ্বারে প্রবেশ করে গেলাম। এটি হচ্ছে তুলসী মানস হনুমান মন্দির। চলো। ধীরে ধীরে আমরা পুষ্করে পৌঁছে যাই। পুষ্করে পৌঁছানোর পর আমরা পার্কিংয়ে আমাদের স্কুটি পার্ক করে আমরা সোজা এগিয়ে যাই পুষ্কর লেক দেখার উদ্দেশ্যে। পুষ্কর লেকে যাওয়ার আগেই সামনেই পড়েছিল ব্রহ্মা মন্দির, কিন্তু আমরা ডিসাইড করলাম যে পুষ্কর লেকে আগে যাব। এগুলো মার্কেট এরিয়া রয়েছে। সেখানে আমরা স্নান করব, পুজো দেব, তারপর আমরা ব্রহ্মা মন্দিরে এসে পুজো করব। যদিও ব্রহ্মা মন্দিরে পুজো হয় না, এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুষ্কর লেকে। লেকে যাওয়ার রাস্তা, এখানে সরোবরে স্নান করা লোক পূর্ণ প্রাপ্তি হয়। পুষ্কর পুষ্কর শব্দের অর্থ হলো পদ্মফুল। পুরাণ কথা অনুযায়ী ব্রহ্মা এখানে একটি পদ্মফুল ফেলেছিলেন, যার ফলে এই লেকের সৃষ্টি হয়েছিল। এই লেকের নাম থেকেই শহরের নামকরণ করা হয়েছিল। এই পুষ্কর শহরটি হলো একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এর প্রধান আকর্ষণ হলো পুষ্কর লেক এবং ব্রহ্মা মন্দির। পদ্মপুরাণ অনুযায়ী একসময় বজ্রনাভ নামে এক রাক্ষস পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা তার কমলের পাপড়ি দিয়ে সেই রাক্ষসকে বধ করেছিলেন। লড়াইয়ের সময় ব্রহ্মার হাতের থেকে পদ্মের একটি পাপড়ি পড়ে গেছিল, তখনই এই হ্রদের সৃষ্টি হয়েছিল। ব্রহ্মা এই পুষ্কর হ্রদের পাড়ে একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু যজ্ঞের নির্দিষ্ট শুভ মুহূর্তে তার স্ত্রী সাবিত্রী সেখানে এসে পৌঁছাতে পারলেন না। নিয়ম অনুযায়ী যজ্ঞ সম্পন্ন করার জন্য যজ্ঞকর্তার পাশে তার স্ত্রীকে উপস্থিত থাকতে হয়। যজ্ঞের শুভক্ষণ পার হয়ে যাচ্ছিল দেখে সকল দেবতারা উদ্বিগ্ন হয়ে উঠলেন। তখন ইন্দ্রের পরামর্শে ব্রহ্মা একটি স্থানীয় রাখাল কন্যাকে পবিত্র করে তার নাম রাখলেন গায়ত্রী এবং তাকে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর সাবিত্রী সেখানে এসে তার স্বামীর পাশে অন্য এক নারীকে দেখে প্রচন্ড রেগে যান। তিনি ব্রহ্মাকে তখন অভিশাপ দিয়েছিলেন যে পৃথিবীতে কোথাও তার পুজো আর হবে না। কিন্তু যখন অন্যান্য দেবতারা তার রাগ শান্ত করার চেষ্টা করেন, তখন দেবী সাবিত্রী ব্রহ্মাকে বলেন যে একমাত্র পুষ্করই তার মন্দির থাক এবং সেখানেই তার পূজা হবে। আমরাও পুষ্কর লেকে স্নান করার পর পুজো দেওয়ার পর এই হচ্ছে পুষ্করের সরোবর। এখানটাতে এসে সবাই স্নান করে। যাও একটু নামো, একটু জলে ধুয়ে নাও।
করেছেন তার অর্ঘ্যটা এখানটা দিয়ে দিতে হয়। তো এটাই হচ্ছে ব্রহ্ম সরোবর। আমাদের এখানে পুজো হয়ে গেল, অর্ঘ্য দেওয়া হয়ে গেল। এবার আমরা ব্রহ্ম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছেন, কেউ স্নান করছে, এখানকার সবাই বসে পুজো দিচ্ছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমাদেরও স্নান পুজো হয়ে গেল, এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের পুষ্কর লেকে স্নান করা হয়ে গেল। এবার আস্তে আস্তে আমরা ব্রহ্মা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে পাশে ব্রহ্মা মন্দির, একটু এগোলেই এই হচ্ছে মার্কেট এরিয়া, এই হচ্ছে সরোবর। ঠিক অপর সাইডে কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে ব্রহ্মা মন্দির। চলুন এবার আস্তে আস্তে ব্রহ্মা মন্দিরের দিকে এগিয়ে যাই। ধীরে ধীরে এগিয়ে যায় ব্রহ্মা মন্দির দর্শনের উদ্দেশ্যে। ব্রহ্মা মন্দিরের ভেতরে পুজো দেওয়ার তেমন কোনো আয়োজন নেই। এই ব্রহ্মা মন্দিরটির মূল ভিত্তি প্রায় 2000 বছর পুরনো। অষ্টম শতাব্দীতে হিন্দু গুরু আদি শঙ্করাচার্য এই মন্দিরটি পুনঃসংস্কার করেছিলেন। মন্দিরটি লাল পাথর দিয়ে নির্মিত। এর চূড়া বা শিখরটি লাল রঙের এবং এটি ঐতিহ্যবাহী রাজস্থানী ও প্রাচীন হিন্দু স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের প্রধান মূর্তিটি হলো চতুর্মুখী বা চার মাথা বিশিষ্ট ব্রহ্মার মূর্তি। এই চারটি মাথার চারটি দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং চারটি বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ নির্দেশ করে। এই চার মাথা ব্রহ্মার জ্ঞান, সৃষ্টি এবং সর্বব্যাপিতাকে প্রকাশ করে। মূর্তিটি মার্বেল পাথরের তৈরি ছিল। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমরা ফটোগ্রাফি করতে পারলাম না। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির। এর ঠিক এই সাইডে হচ্ছে অম্বিকা মাতা মন্দির। এটা অম্বিকা মাতা মন্দির থেকে দর্শন করে এবার আমরা বাইরের দিকে বেরাবো। হচ্ছে মহাদেব মন্দির। जैसे हम ये चलते दर्शन कर आगे बढ़े मेहनत किया करो मंगल को आगामी मंगल को चलते रहो आगे। দেখো রডের জন্য মুখ আটকে যাচ্ছে বলছি না। ওই লোকটা চলে গেল। করি। তারপর মন্দিরটি আমরা একটু ঘুরে দেখি। ঘুরে দেখার পর আমরা ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে আসি। আমরা এবার বেরিয়ে পড়েছি। কোথায় বলো? চামুন্ডা মাতা মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে মায়ের দর্শন করব, তারপর সাবিত্রী মাতা মন্দিরে যাব। এটাতে দেখি রূপোতেও যেতে পারি, হেঁটেও যেতে পারি, সেটা টাইম বুঝে। আজকে ওয়েদারটা সত্যি আজকে খুব ওয়েদারটা ভালো। খুব ভালো। এখনও তো ভাল লাগছে, তারপর বুঝতে পারবো। মেঘের অবস্থা তো কালো হয়ে আছে, তার আগে যতটা পারবো আমরা দর্শন করে নেওয়ার চেষ্টা করব। এই দেখো। আগে দেখুন এই দেখো, উট গাড়ি। ক্যামেল সাফারি। শক্তিপীঠ দর্শন করে আমরা তারপর এগিয়ে যাব সাবিত্রী মাতার মন্দিরে।
এই উপরে টপে আর রয়েছে সাবিত্রী মাতা মন্দির, এখান থেকেই দেখা যাচ্ছে। পুষ্করে ব্রহ্মা মন্দিরটি ঘুরে দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে পড়লাম চামুন্ডা শক্তিপীঠ বা গায়ত্রী শক্তিপীঠের উদ্দেশ্যে। এইবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম চামুন্ডা শক্তিপীঠে। এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত, যেমন শ্রী রাজেশ্বরী পুরোহিতা মণিবন্ধক শক্তিপীঠ, চামুন্ডা মাতা মন্দির বা গায়ত্রী শক্তিপীঠ। आते रहते हो पहली बार? पहली बार आए। हिंदी पढ़ोगे, इंग्लिश पढ़ोगे? हिंदी तो पढ़ लेंगे। और आए कहाँ से हो? कलकत्ता से। ठीक, कलकत्ता वाले तो इंग्लिश पढ़ेंगे। आप मुझे हिंदी दे दीजिए, कोई दिक्कत नहीं। आपको तन्मय साहा और नाम रिंकी साहा। अच्छा, तुमरा जोड़े से? हाँ ठीक, क्योंकि इसीलिए मेरे को ज्यादा प्रसादी पेड़ा नहीं करना पड़ेगा, एक पैकेट में दोनों की सेवा हो जाएगी। यहाँ पे माता क्या दोनों जॉइंट रिस्पार्ट प्लेस, दोनों कब्जी घाट का स्थान है, कर ग्रंथि, दोनों कर ग्रंथि का निवास स्थान है। स्ट्रीट का नाम मणिवैदिक शक्तिपीठ। बंद रिस्पार्ट को संस्कृत में मणिबंध कहते हैं, जॉइंट रिस्पार्ट को मणिवैदिक कहते हैं। भैरव क्या है? भैरव सर्वानंद। इस पीठ का भैरव नंदी वाहन मान्य है। इस पीठ में वैष्णवी शक्ति विद्यमान। जय मां। जय। পৌরাণিক বিশ্বাস অনুসারে যখন সতীর দেহত্যাগের পর ভগবান শিব তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই দেহ খণ্ড খণ্ড করে দেন। সতীর মণিবন্ধ বা কবজি এই স্থানেই পড়েছিল, যার ফলে এই স্থানটি একটি শক্তিপীঠ হিসেবে গণ্য হয়। এই মন্দিরে প্রধানত দেবী চামুন্ডা রূপে সতীর পুজো করা হয়। চামুন্ডা হলেন দেবী দুর্গার এক উগ্র রূপ, যিনি চণ্ড ও মুন্ড নামক অসুরদের বধ করেছিলেন। একই মন্দিরে দেবী সতীকে গায়ত্রী রূপেও পুজো করা হয়। এর পেছনের কারণ হলো, পুরাণ মতে এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন গায়ত্রী এবং শিবের রূপ হলেন সর্বানন্দ। এছাড়াও পুষ্করের পবিত্রতা ব্রহ্মার যজ্ঞ এবং তার স্ত্রী গায়ত্রীর সাথে সম্পর্কিত হওয়ায় এই স্থানটি গায়ত্রী শক্তিপীঠ নামেও পরিচিত। মন্দিরটি পুষ্করের পুরুহুতা পাহাড়ের পাদদেশে অবস্থিত। বিশ্বাস করা হয় সতীর কবজি পাহাড়ের চূড়ায় পড়েছিল, কিন্তু ভক্তদের সুবিধার জন্য পাহাড়ের নিচের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি পুষ্করের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির, যেখানে হিন্দু ধর্মের দুটি ভিন্ন ধারার মিলন ঘটেছে। এটি হচ্ছে ভৈরবের মন্দির, আর তার ঠিক পাশে রয়েছে হনুমান মন্দির। এই যে এটি হচ্ছে হনুমান মন্দির। একান্ন শক্তিপীঠের আরেকটি শক্তিপীঠ আমাদের দর্শন করা হয়ে গেল। এবার আমাদের মায়ের মন্দিরটি ঘুরে নেওয়া হলো। মায়ের ভৈরব, হনুমানজি, ভোলা বাবা সবার দর্শন করার পর এইবার আমরা বেরিয়ে যাব সাবিত্রী মন্দির দর্শনের উদ্দেশ্যে। ভিডিওতে সাথে থাকবেন, দেখতে থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরকে এইভাবেই এগিয়ে নিয়ে যাবেন।
আগে মন্দিরে গিয়ে আসি। आप पर हमला कर सकते हैं। धन्यवाद। श्री सावित्री माता जी की सभी श्रद्धालुओं से निवेदन है कि मंदिर जाते समय अपने साथ এবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সাবিত্রী মন্দিরে। সাবিত্রী মায়ের মন্দিরে যাওয়ার দুটি পথ রয়েছে। একটি হচ্ছে সিঁড়ি পথ, সেই ক্ষেত্রে যেতে হলে আপনাদের প্রায় 700 ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর আরেকটি হচ্ছে রোপওয়ে। বারোটা থেকে 2টো পর্যন্ত মন্দিরে কপাট বন্ধ থাকে। আর এখন বাজছে প্রায় 1:30। এখান থেকে রোপওয়ে টিকিট করা হয়। চলুন এবার সাবিত্রী মাতার দর্শনের জন্য এগিয়ে যাই। প্রথমে আমরা রোপওয়ের টিকিট কাটবো, তারপর রোপওয়েতে যাব। হেঁটেও আপনারা যেতে পারবেন, নদীর দিয়ে রাস্তা আছে, কিন্তু হনুমানের উৎপাত প্রচুর। যারা যাবেন সাবধানে যাবেন। আমরা হেঁটে যাবো না, আমরা রোপওয়েতে যাব। প্রথমে টিকিট কাটবো এখান থেকে, চলে আসুন। এইদিকে টিকিট কাটবো। এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট করে রোপওয়ে দিকে এগিয়ে যেতে হবে। 1 পার্সন আপ অ্যান্ড ডাউন হচ্ছে 180 টাকা। তো আমরা এখান থেকে টিকিট করে রোপওয়ের দিকে এগিয়ে যাব। টিকিট কেটে নিলাম সাবিত্রী মাতা মন্দিরের জন্য। এবার আস্তে আস্তে রোপওয়ের দিকে এগিয়ে যাব। রোপওয়ে করে এবার মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন। এলো এলো। তিনটে একসাথে। চলুন এবার রোপওয়ে থেকে নেমে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। চলো। সাবিত্রী মায়ের এই মন্দিরটি রত্নাগিরি পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটি পুষ্করের 3টি প্রধান মন্দিরের মধ্যে অন্যতম। এখান থেকে এগিয়ে গেলে আপনারা পুষ্কর লেকও দেখতে পাবেন। পুষ্কর শহরটা পুরো দেখতে পাচ্ছেন। সামনেই হচ্ছে পুষ্কর লেক, পুষ্কর সরোবর। এই সাইডে পুরো পাহাড়ি এলাকা। ওই রূপওয়ে, ওই নিচ থেকে আমরা এই মায়ের মন্দিরে আসলাম। চলুন এবার মায়ের দর্শন করে নেওয়া যাক। সাবিত্রী দেবী ব্রহ্মদেবকে অভিশাপ দেওয়ার পর এই রত্নাগিরি পাহাড়ে চলে আসেন। তারপর থেকে মা এই মন্দিরটিতে প্রতিষ্ঠিত হয়ে যান।
এই রত্নাগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত সাবিত্রী মায়ের মন্দির থেকে পুষ্কর শহরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে এগিয়ে যাই, সাবিত্রী মায়ের দর্শন করি, তারপর ধীরে ধীরে আমরা বেরিয়ে আসি। আমাদের মায়ের মন্দিরে পুজো আর দর্শন হয়ে গেল। এবার আমরা সোজা বেরিয়ে যাব রোপওয়ে ধরে নিচের দিকে। না যাবো। মন্দির চত্বরে হনুমানের প্রচুর খুব সাবধানে। পুষ্কর শহরটি ঘুরে দেখার পর আমরা আবার রিটার্ন করি আজমেরে। আজমেরে রিটার্ন করার পথে আমরা ডিসাইড করি যে এইবার আমরা ফয়সাগর লেকটিও দেখে যাব, তাই আমরা ফয়সাগর লেকের উদ্দেশ্যে রওনা হই। ফয়সাগর লেক, এটা গার্ডেন এরিয়া আছে। ধীরে ধীরে আমরা পৌঁছে যাই ফয়সাগর লেকে। সেখানে আমরা পার্কিং এরিয়াতে আমাদের স্কুটি ড্রপ করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই ফয়সাগরের গার্ডেন এরিয়ার দিকে। ওইখান থেকে আমরা টিকিট করে নিই। টিকিট করে আমরা গার্ডেনের ভেতরে এগিয়ে যাই। এগিয়ে যেতেই আমরা দেখতে পাই একটি বিশাল মাপের লেক। এই লেকটিও আজমেরের আনাসাগর লেকের মধ্যেই জনপ্রিয় একটি জায়গা। 1892 সালে আজমেরের ভয়াবহ দুর্ভিক্ষ থেকে জলের তীব্র সংকট মেটানোর জন্য এই লেকটি তৈরি করা হয়েছিল। এই লেকটি তৈরি করেছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার মি ফয়। তার নামানুসারেই এই লেকটির নাম রাখা হয় ফয়সাগর। এই লেকটি তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য ছিল শহরের মানুষদের জন্য জল সরবরাহ করা এবং দুর্ভিক্ষের সময় স্থানীয় শ্রমিকদের কাজ দেওয়া। এই লেকটি আজমের শহর থেকে কিছুটা দূরে আরাবল্লী পর্বতমালার কোলে অবস্থিত। এর চারপাশে শুধু আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক দৃশ্য। লেকের পাশে দাঁড়িয়েই আপনারা দেখতে পাবেন আরাবল্লী পর্বতমালার দৃশ্য। এই সুন্দর শান্ত পরিবেশটি হলো সময় কাটানোর একটি আদর্শ জায়গা। এটা হচ্ছে আজমিরের ফয়সাগর লেক। কি সুন্দর জায়গা দেখুন। আজকে গরম থাকলেও ওয়েদার খুব ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এক সাইডে পাহাড়, এই গার্ডেন এরিয়া। আজমিরে খুব সুন্দর একটা ঘোরার জায়গা ফয়সাগর লেক। এই সাইডে বিশাল পাহাড়, ঠিক এর পেছন দিকটা পড়ে যাবে আপনাদের পুষ্কর। আমরা নিশ্চয়ই আপনাদের পুষ্কর ঘুরিয়ে দেখিয়েছি। পুষ্কর ঘুরিয়ে দেখার পর এখন আমরা চলে এসেছি আজমির ঘোরার জন্যে। একদিনেই যতটা ঘোরা যায়, যতটা কভার করা যায় ততটা কভার করে আপনাদের দেখাবো। চলুন এবার একটু পার্কটা ঘুরে নেওয়া যাক। সুন্দর জায়গা না? জঙ্গল, এত সুন্দর ময়ূর ডাকছে, পাখি ডাকছে, এত সুন্দর পরিবেশ। আপনারা আসবেন, একবার ঘুরে যাবেন। এদিকে রিল চলছে।
খুব সুন্দর বট গাছ। চলে গো। এই দেখুন কত ময়ূর এই জায়গায়। আমরাও ধীরে ধীরে এই লেকটি ঘুরে দেখার পর আজকের মতো আমাদের আজমের টু পুষ্কর, পুষ্কর টু আজমেরের এই ভিডিওটি শেষ করছি। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো এক জায়গায়। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।